মাসের নাতিকে খুন, অভিযোগ ঠাকুমার বিরুদ্ধে। ঘটনা ডোমজুর থানার অন্তর্গত পীরডাঙ্গা এলাকার। স্থানীয়রা জানান, স্বামীর নাইট ডিউটির কারণে গৃহবধূ তার 3 মাসের শিশুপুত্রকে দেখভালের জন্য নিজের মা অর্থাৎ পুত্রের দিদিমাকে নিজের বসত বাড়িতে রাখেন। রবিবার বাপের বাড়িতে বিশেষ কাজের জন্য দিদিমা চলে যান। তার বদলে গৃহবধূ তার শাশুড়িকে এনে রাখেন। আজ ভোরে গৃহবধূ প্রাতঃকর্ম সেরে ঘরে ফিরে দেখেন তার সন্তান বিছানায় নেই। তার চিৎকারে স্থানীয়রা জড়ো হন বাড়ির সামনে। সকলে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় 1.5 ঘন্টা পর এলাকার একটি পুকুরে শিশুটিকে দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। দেহ উদ্ধারের পর ডোমচুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বাচ্চাটির মা এবং প্রতিবেশীদের সন্দেহ হলে চাপের মুখে পড়ে তার ঠাকুমা স্বীকার করে যে তিনি নাতিকে জলে ফেলে দিয়েছেন। এমনটাই দাবি স্থানীয়দের। পুলিশ মৃতের ঠাকুমাকে আটক করেছে, ঘটনা তদন্ত শুরু করেছে। আমরা তো সৌদারে সবাই খুঁজছি, আর আমার পিছনে এই ছিল। এবার ইয়ার আমি ওইখানটা পুকুরটা ওখানে শুকিয়েছিল, আর আমাদের পাশে একটা বউ এইখানটা পায়খানা যায় বলে এখানে দাঁড়িয়ে আছে। আর আমি বলছি, লালি তুই এখানটায় শুয়ে আছিস, বাচ্চাটাকে তুই দেখেছি বলে বাচ্চাটার পুকুরটার পা ধরে নাড়া দিচ্ছি বলে, এই লালি তুই কি দেখেছি বাচ্চাটার? কিন্তু লালি যে জলের তো এরকম করে আছে, আমাদের চোখ পড়ছে না যে জলের তো তাকিয়ে আছে, বুঝতেও পারছি না। তখনই দেখছি পা দুটো ভাসছে, আর এ তখন আমার পিছনে দাঁড়িয়ে আছে, পাটা ভাসছে। তখনই আমি বলছি পুতুল ভাসছে নাকি? তখন আমি বলি আমাদের পেচ্ছাপ পায়খানা করে তো জল পড়ে, তাও আমি ঘেন্না না করে আমি টপকে গেছি, গিয়ে ওখানে হাঁটু গেড়ে বসে তখন বাচ্চার পাটা ধরেছি। তখন আমি পুতুলের পা ধরি, তারপর দেখছি বাচ্চা। তখন আমি ছুটে করে বলে করলে ছুটে সেইখানটায় নিয়ে এসেছি। এই তো বাচ্চা কে ফেলে দিয়েছে বলো, কে ফেলে দিয়েছে বলো? তখন এরম বলছি। তখন ও নাকি স্বামী বাচ্চা নিয়ে তো হসপিটাল চলে গেছি, আর তারপর নাকি ওর মা জলে ফেলে দিয়েছিল। ওর মা নাকি স্বীকার করেছে যে মরে যায় বলে আমি বুঝতে পারিনি। 3 মাসের বাচ্চার একটা মৃতদেহ পাওয়া গেছে পুকুরের মধ্যে। এখানে বাবা মা থাকতো, আর বাচ্চাটার ঠাকুমা মানে ছেলেটার মা থাকতো। ছেলেটার নাম হচ্ছে অভিজিৎ ব্যানার্জি, ওর বাচ্চাটা হচ্ছে বাচ্চা 3 বছরের বাচ্চা আছে, 3 মাসের বাচ্চা, অর্ণব ব্যানার্জি নাম আছে। মৃতদেহ পাওয়া গেছে। আমরা এখন দেখছি আইনের যা আছে আমাদের ইনভেস্টিগেশনে। বাচ্চাটা তো কোনো রোগ নেই, কোনো কিছু নেই, সুস্থ বাচ্চা একদম। আচ্ছা, ও 4:30টার সময় পায়খানা পেয়েছে, ওর শাশুড়িকে এনে রেখেছে। ওর মা ছিল এতদিন, ওর বাবা মারা গেছে, বাবার কাজ। আচ্ছা, কাজ কার বাবা মারা গেছে? বাচ্চার মায়ের বাবা। আচ্ছা আচ্ছা, বছরে মারা গেছে। আচ্ছা, ওই জন্য আজকে কাজ বলে ও রবিবারে গেছে ওর মা। এবার ওর শাশুড়িকে ওই জন্য রেখে গেছে, কারণ বাচ্চাটা রাত্রিতে কাঁদলে, ছেলেটার নাইট ডিউটি, ওর বাবার বাচ্চার বাবার নাইট ডিউটি, তাহলে রাত্রিবেলা তো একা মা তো সামলাতে পারে না, ওই জন্য ওর মাকে এনে রেখেছিল। এবার ও 4:30টার সময় পায়খানায় গেছে, ও শাশুড়িকে ডেকে দিয়ে গেছে যে মা আমি পায়খানায় যাচ্ছি, পুচু ঘুমোচ্ছে, তাহলে ওকে দেখো। বলছে ঠিক আছে যা। বলে ও পায়খানা থেকে এসে আমি ঘরে ঘুমোচ্ছিলাম, আমাকে ডাকছে বৌদি গো তাড়াতাড়ি উঠছো গো, আমার পুচু নেই ঘরে। আমি তাড়াতাড়ি তালা খুলে বেরিয়ে দেখছি ঘরে পুচু নেই, সব খাটের তলারে সব দেখেছি, কোথাও পুচুকে দেখতে পাইনি। ছুটেছি আমার পাশে সবাইকে ডাকতে, ডেকে এদিক ওদিক গলি গালা সব খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। অন্তত 1 ঘন্টা পর তারপরে আমাদের জল থেকে তুললো, জলে ফেলে দিয়েছে। ওর শাশুড়ি নিজে থেকে পাড়ার তরফ থেকে আমি অনুরোধ করছি ওই মহিলাকে আমাদের হাতে তুলে দিন, আমরা ব্যবস্থা করবো। শাস্তিটা আমরা দিতে চাই, আমাদের নিজের হাতে দিতে চাই। কেন কন্যা সন্তান না, ওর যে ও আমার বাড়িতে অনেক বছর ভাড়া রয়েছে, আমি কোনোদিন ওর খারাপ কিচ্ছু দেখিনি, খুব ভালো মেয়ে। ও বাচ্চার খুব যত্ন করেছে এবং মানুষকেও খুব ভালোবাসে। ওর মনে কেউ বলতে পারবে না যে ও খুব খারাপ মেয়ে, যে শাশুড়িকে অত্যাচার করেছে বা কিছু করেছে, কোনো কিচ্ছু না। আগের বাচ্চাটাকেও খুব জ্বালা যন্ত্রণা দিয়েই, মানে শরীর অসুস্থ, ডাক্তারখানায় নিয়ে যায়নি, ওখানে ঝাড়ফুঁক করতে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বাচ্চাটাকে মেরে ফেললো। আবার এই বাচ্চাটা একদম সুস্থ বাচ্চা, কেউ নেই এখানে, কোনো কুকুর নেই, গাড়ি নেই, কিছু নেই। যদি চুরি হয়ে যেত সেটাও না হলে ভাবতাম, তাহলে পুকুরে পড়লো কি করে? তাহলে যদি নিজে হাতে যদি খুন করে থাকে সেই মহিলাকে আমরা কি করে ছাড়বো? সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায়। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, ইউটিউব
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন 9339387106।